রক্তনালীর রোগে ধারণা করা হয় যে সার্জারি মূল চিকিৎসা। জানতে চাচ্ছি যে রক্তনালীর যে কোনো সমস্যার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিকভাবে কেমন? থ্যাংক ইউ। রক্তনালীর চিকিৎসার মধ্যে বিভিন্ন রোগের বিভিন্ন রকমের চিকিৎসা আছে, তবে আমি এটা বলতে চাই বাংলাদেশে সকল রক্তনালী রোগেরই আধুনিক চিকিৎসা অর্থাৎ বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে আছে। যেমন আমি যদি একটা একটা করে বলি যে আমাদের যেসব রোগীদের পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার পা পচে যাচ্ছে বা আঙ্গুল কালো হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাটাছেঁড়া না করে আমরা পায়ের রক্তনালীর মধ্যে স্ট্যান্ড পরাতে পারি, অর্থাৎ রিং পরাইতে পারি। এটাতে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নাই এবং কোনো রোগীকে অনেক দিন হসপিটালে থাকতে হয় না এবং 1 থেকে 2 দিন হসপিটালে থাকার পর রোগী সম্পূর্ণ স্বাভাবিক কাজে চলে যেতে পারে। এটা হলো একটা আধুনিক চিকিৎসা। আবার এটাকেই কাটাছেঁড়া করে আমরা বাইপাস সার্জারি করতে পারি। হার্টের যেমন বাইপাস সার্জারি করি, তেমনি পায়ের রক্তনালী কোথাও বন্ধ হলে সেই রক্তনালীটাকে আমরা বাইপাস সার্জারি করতে পারি। তারপর আসছি আমরা ভেরিকোজ ভেইনের চিকিৎসা। ভেরিকোজ ভেইনের অত্যন্ত আধুনিক চিকিৎসা আমরা এখন করে থাকি। সেটা হচ্ছে ভেরিকোজ ভেইনের চিকিৎসাকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে অপারেশন করে, 2 নাম্বার হচ্ছে কোনো অপারেশন ছাড়া, কাটাছেঁড়া ছাড়া কিন্তু পায়ের নিচের অংশ অজ্ঞান করে। আবার আরও একটা চিকিৎসা আমরা করে থাকি কোনো কাটাছেঁড়া ছাড়া এবং কোনো অজ্ঞান না করেই আমরা ভেরিকোজ ভেইনের চিকিৎসাটা করে থাকি। তাহলে মানে যে চিকিৎসাটা পৃথিবীব্যাপী গত 5 বছর যাবৎ চালু হয়েছে, সেটাও আমাদের দেশে এখন এই চিকিৎসাটা চলছে এবং আমরা সেটা রেগুলার করছি। অর্থাৎ ভ্যানাসিল অর্থাৎ গ্লু দিয়ে আমরা ভেরিকোজ ভেইনের চিকিৎসা করছি, যেখানে কোনো অজ্ঞান করার কোনো প্রয়োজনই হয় না। রোগী 2 ঘন্টা আগে আমাদের কাছে আসবে এবং অপারেশন করার 2 ঘন্টা পরে সে বাড়ি চলে যেতে পারবে এবং সম্পূর্ণ স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে। ধন্যবাদ।